হ্যাঁ, কতটা কি পারবে আগে বলছি, বলছি কতটা কি পারবে সেটা আমাকে আগে বলো। ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে কতটা কি পারবে আগে বলো। আমি একবার রিভিশনটা করাচ্ছি আর কিন্তু করাবো না, ঠিক আছে? কাল থেকে চলে যাবো অন্য জায়গায়। বলছে ম্যাগনেট ক্রিয়েট করতে গেলে কি লাগে, ম্যাগনেট ক্রিয়েট করতে গেলে কারেন্ট লাগে, কারেন্ট ছাড়া ম্যাগনেট হয় না। আচ্ছা, যদি ভাবে হুম, টার্ন দেওয়া হলো, টার্নের উপরে যদি আমি কারেন্টকে ফ্লো করাই, মানে ভোল্টেজ লাগালে কারেন্ট এমনি ফ্লো, কিন্তু পিছনে কিছু রেজিস্ট্যান্স আছে রে বাবা, হুম, তাহলে কারেন্ট কি হবে, হবে তো? সেই অনুপাত যেদিকে কারেন্টের ডাইরেকশন হবে ওটা হবে, হাফটা কি হবে, নট। তার মানে এই দিক থেকে ফ্লাক্স জেনারেট করে যাচ্ছে, এইটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। ফ্লাক্স এয়ারের মধ্যে দিয়ে যখন যায় তখন নর্থ টু সাউথ যায়, আয়রনের মধ্যে দিয়ে যখন যায় সাউথ টু নর্থ, ঠিক আছে? এর কেসেও তাই হবে। কালকে দুটো রিল পাঠিয়েছিলাম, দেখেছো? এরকমই দেখাচ্ছিল, জেনারেট করছে। এই হচ্ছে কথা, এইখানে যাবার কোনো রাস্তা নেই বলে এয়ার দিয়ে যাচ্ছে, যাওয়ার কোনো রাস্তা নেই বলে এয়ার দিয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি এইটাকে এরকম বানিয়ে দিই, ওর এরকম বানিয়ে দিই, তাহলে ফ্লাক্স গুলো আর এই দিক দিয়ে রিটার্ন করবে। ফ্লাক্স, ফ্লাক্সটা কি হবে, উত্তর দিক থেকে ভেতর দিক থেকে ট্রাভেল করি। ট্রাভেলটা করবে, বুঝতে পারছো? বুঝতে পারছো? এইরকমই একটা পাথ যদি এই দিকে পেয়ে যায়, তাহলে এটা কি হয়ে গেল বলো? সেল এটাই সেল হয়ে গেল। তখন দেখবে যে আমার যাওয়ার কিন্তু একটাই রাস্তা ছিল, এখন আমার যাওয়ার দুটো রাস্তা, তাহলে এইদিকে 50%, এইদিকে আধা, হাফ হাফ ডিভাইড হয়ে যাবে। 50% ঘুরে এদিক দিয়ে এদিকে যাবে, 50% এদিক থেকে ঘুরে এদিকে যাবে। এইদিকে কত ঢুকছি রে, 100%। এই দিক থেকে বেরোচ্ছ কতটা, 100%। বোঝা গেছে? একটাকে বলে কোর, একটাকে বলে সেল, কিন্তু জিনিসটাই কোর, সেলটাও কোর, সেলের টাইপ কোর। এটা তো হলো ডিসি কেস, প্লাস মাইনাস দিয়েছিলাম, প্লাস মাইনাস দিয়েছিলাম তো। এইবারে যদি এই কোডটা এইরকম আমি দিই, এই কোডটা তৈরি কি দিয়ে করছে বাবু? হ্যাঁ, সফট আয়রন। সফট আয়রন মানে যে আয়রনটাকে ঠেকানো ঠেকানো যায়, কাঁচা লোহা যে ধরনের, যেগুলো হচ্ছে রড কোর, বাড়ি তৈরির যে রড গুলো হয় মরছে যেগুলোতে পড়ে যায়, স্টিল টিল নয়, কিন্তু ওর মধ্যে কিছু মেশানো নেই, শুধু কাঁচা লোহা, যাকে খুব ইজিলি কাটা যায়। দেখবি সব লোহাকে খুব ভালোভাবে কাটা যায়, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কাটতে গেলে দেখবি কাটা যায়। স্টিলের কিছু কাটতে যা দেখবি ভালোভাবে কাটছে না, জোর বেশি লাগছে। কি হলো তোমার, কিছু বুঝতে পারছো? এইবার কথা হচ্ছে যে এই একটা সাইডে যদি আমি এরকম এরকম টার্ন দিই, ধর একটা সাইড টার্ন দিই, এই সাইডে টার্নটা তো ফুল হয়ে যাবে, কি করছে পড়ানো মুশকিল, এগুলো তো পুরো এক মাস ধরে এগুলো দেখছি। হ্যাঁ স্যার, আমরা শুধু মাছ 3 মাস আমার টাইম দিয়ে ক্লাস করে যাচ্ছে ক্লাস তখন আমরা জিজ্ঞাসা করতে টাইমে যা একদম 2 ঘন্টা বসে দিয়ে আমার ফর্ম দেখি হবে বোঝা গেছে, দিয়ে কি জিনিসটা করবি, খুলে গেছে, হয়ে গেছে, কারণ এতগুলি টার্ন দেয়া, যখন টার্ন বেড়েছে তখনই তো ফ্লাক্স তো, এটা হচ্ছে ফ্লাক্স, ফ্লাক্স কে ফাই বলে। আর এম মানে কি জানো,
ম্যাক্সিমাম কেন ম্যাক্সিমাম হয়? এর উপরে কি আর বাড়াতে পারছি? এর উপরে বাড়ছে না যতই কারেন্ট দিই। এর মানটা কি নির্দিষ্ট না পুরো হিসাবে কান হিসাবে আলাদা? নির্দিষ্ট নির্দিষ্ট তো বলে বেড়ে যাবে। যদি এটা কাঁচা লোহা হয় তাহলে এইটা উপাদান করে 1 টেসলা। 1 টেসলা মানে আমি বলে দিচ্ছি কতগুলো ফ্লাক্স হবে? প্রতি মিটার স্কোয়ারে 1 ওয়েবার করে দেবে। এবং 1 ওয়েবারে কতগুলো ম্যাক্সওয়েল আছে সেটা তোমাকে জানতে হবে। আমি পরে বলে দিই। যদি এটা কাঁচা লোহা হয় তাহলে এটা। এরপরে তোমাদেরকে বলেছিলাম সিলিকন স্টিল। কিছু পরিমাণ সিলিকন দেয়। কিছু পরিমাণ সিলিকন দেওয়া যায়। কত পরিমাণ? 3%। দেখো লেখাটা বেরিয়ে যাচ্ছে কিনা এর মধ্যে দিয়ে। ঠিক আছে এখন ঠিক আছে। ঠিক আছে তো? তো এটা যখন কিন্তু 3% করে দেবো না, তখনই দেখা যাবে এই যে ফ্লাক্সের মানটা এইটা একটুখানি চেঞ্জ হয়ে 1.6 এর কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা 1 থেকে কত হয়ে যাবে? 1.6। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এর বেশি উপরে যাওয়া যায় না, কিন্তু এর বেশি উপরেও গেছে। 3 টেসলা, 4 টেসলা, 6 টেসলা অব্দি গেছে, মানে 6 গুণ অব্দি যাওয়া যায়। ওইগুলোকে বলে সুপার ম্যাগনেট। দেখেছো সুপার ম্যাগনেটকে দুটোকে ছেড়ে কোলাইড করে নিজের বডিটাই ভেঙে গেল, মানে কি ফোর্স। এবারে বুঝতে পারলে ম্যাক্সিমাম কেন? কারণ স্যাচুরেট হয়ে যায়। আমি যত কারেন্ট দেবো, এ বাবু যা চলে যা যা না স্যার যা যা চলে যা 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 যা। বিরক্ত করতে মানা করেছি। স্যার আমি বিরক্ত ওদিকে কি দেখছিলি? স্যার ভুলে গেছে খাতা করে তো বললেন এখানে সামনে বসে দেখ, খাতা দে, খাতা নিয়ে করবি না তো লোকের কাছে মারি খাবে। স্যার আমাকে বলছেন একদম সত্যি বলেছেন। এরকম জিনিসটা তো আছে, এই বডিতে তো লেখা আছে রে। হ্যাঁ স্যার যদি বলে দে ভালো করে গিয়ে দেখবি, আমি যে সিরিজ বোর্ডটা বার করি তার মধ্যে লিখে দিয়েছি। হ্যাঁ স্যার যদিও তোর দোষ নয়, আছে তো কপালই ছিল মার খাওয়ার। আজকে স্যার একটা ভয়ঙ্কর ডায়াগ্রাম দিয়েছে হচ্ছে না ব্যবহার করতে পারলাম আমার খাই দিন তো তোমরা বলো যে আমাদেরকে প্রথমে সিম্পল ডায়াগ্রাম থেকে শেখান, আমাদের সিম্পল ডায়াগ্রাম থেকে শেখান, তারপরে খাইতে নিয়ে যাও, দেখি তোমরা পারি কি। ক্লাস নেই, তারপরে তো পরীক্ষাটা নেবে। স্যার আরো স্যার বলছে যে আমি তো করাবো না ঠিক আছে যা হয়েছে হয়েছে। আমার থিওরি কাজ আমি করাবো, তবে স্টার্ট ফিনিশের ফর্মুলাটা যেন চেঞ্জ না হয়। সে যে যাই হোক। এটি একমাত্র ফর্মুলা যে সব কাজে লাগে। সব নিষ্ঠা ঠিক আছে, ভালো করে শুনুন। তো যেই সিলিকন স্টিল দেবো এইখানে একটা ফাইল ম্যাক্স তৈরি হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে। কিন্তু এই ম্যাক্সিমাম ভ্যালুটা কি সব সময়ের জন্য? বলে না। বলে তোমার কারেন্টটা কিরকম তুমি দিচ্ছ। এবারে যদি আমি এসি কারেন্ট দিই, তাহলে এসি কারেন্টের যদি এটা কারেন্ট হয় তাহলে এর একটা আই ম্যাক্স ভ্যালু আছে। এই ম্যাক্সিমাম ভ্যালুটা যেই সময় হবে সেই সময় তোমার ফাইয়েরও ম্যাক্স ভ্যালু হবে। এইটা হচ্ছে তোমার ফাইয়ের ম্যাক্স। কারেন্টই ফ্লাক্সকে প্রডিউস করে তো। হ্যাঁ, তাহলে কারেন্ট যেভাবে চেঞ্জ হবে ফ্লাক্সও সেভাবে চেঞ্জ হবে। এবারে ভালো করে দেখ, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, ফ্লাক্সের যেই চেঞ্জ হওয়া স্টার্ট হয়ে গেল, এতক্ষণ তো কারেন্ট যাচ্ছিল। কারেন্ট গেলে একটা লস হয়, সেটাকে বলে আই স্কোয়ার আর। কোনো জায়গাতে কারেন্ট অনুযায়ী কারেন্ট ফ্লো হয়, দুটো এফেক্ট হয়। কারেন্টের দুটো এফেক্ট হয়, কারেন্ট ম্যাগনেট ক্রিয়েট করে, নাহলে হিট ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি দুটোই ক্রিয়েট করে একসাথে। এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে নিশ্চয়ই কিছু এর, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে,
একটা আই স্কোয়ার আর একটা লস হবে। কোথায় হবে? কয়েলটার মধ্যে, তারের মধ্যে। তারটা হিট হবে। তারটা কি দিয়ে তৈরি? কপার। এই জন্য এই লসটাকে বলে এইটা কি কি দিয়ে তৈরি? আয়রন। এই কোরটাও দেখা যাবে গরম হচ্ছে। কেন? ভালো করে দেখ, যখন ফ্লাক্সের ডাইরেকশন এরকম, এই কেসটার জন্য ফ্লাক্সের ডাইরেকশন এরকম, পরক্ষণে আবার ফ্লাক্সের ডাইরেকশন এই কেসটার জন্য ফ্লাক্সের ডাইরেকশন বোঝা গেছে? তুই যে এসি সাপ্লাই দিচ্ছিস সেটা কতবার আপ ডাউন করছে? 50 বার 1 সেকেন্ডে। তাহলে তোর ফ্লাক্সটাও কতবার ডাইরেকশন চেঞ্জ করবে? 1 সেকেন্ডে। এবারে কাউকে যদি 1 সেকেন্ডে 50 বার আপ ডাউন করি, গরম করে সেটা কি হবে? একটা লোহার তারকে যদি বারবার হিট হবে। ওরিয়েন্টেশনটা যদি বারবার করি, হিট হয় তো? এটা ওই ধরনের হিট না হলেও কিছুটা ওর সাথে রিলেট করে নেছে, এইভাবে হিট হবে। আয়রনটাও হিট হবে কিসের জন্য? চৌম্বকটা বারবার পরিবর্তনের জন্য। চৌম্বকটা বারবার হয়, এখানে নর্থ হচ্ছে সাউথ হচ্ছে, আবার উল্টে এখানে সাউথ হয়ে যাচ্ছে, এখানে নর্থ হয়ে যাচ্ছে। এরকম কতবার হচ্ছে? সেকেন্ডে হচ্ছে তো। এইটার একটা ভালো কথা আছে, এটাকে বলে মানে ম্যাগনেটিজমটা বারবার রিভার্স করছে, বারবার বারবার বারবার। বুঝতে পেরেছো? এই জিনিসটা একটা লসকে জন্ম দেবে, যার জন্য কোনটা হিট হবে। এটা কি ধরনের রিভার্স হলো ম্যাগনেটিজম? এটা কিন্তু ফ্রিকশনাল। তুই একটা অ্যালাইনমেন্ট চেঞ্জ করলি, ঘুরলো, আবার তুই ঘুরলো, ফ্রিকশন হবে না? এই রিভার্সাল অফ ম্যাগনেটিজমের জন্য হয় হিস্টেরিসিস লস। এইচ মানে হিস্টেরিসিস, পি মানে লস, ঠিক আছে? হিস্টেরিসিস হাই পেয়ে গেল। পড়ার সময় তোমার হাই পেয়ে যাবে। এটাকে বলে হিস্টেরিসিস লস। হিস্টেরিসিস লসে কি হবে? কোডটা গরম। হ্যাঁ, কপার গরম হলে যদি কপার লস হয়, কোর গরম হলে কোর লস, ঠিক আছে? কিন্তু এটাকে হিস্টেরিসিস লসও বলে। আচ্ছা, আরেকটা বলো বাবা, যদি আমি এখানে একটা কয়েল বসাই তো দুটো লিড পাবো। এবারে বলছে এই ফ্লাক্সটা কি নেচারের রে? হ্যাঁ, চেঞ্জিং নেচার, ঠিক আছে? যদি ফ্লাক্স চেঞ্জ হচ্ছে এই কয়েলের মধ্যে দিয়ে, তাহলে এই কয়েলের মধ্যে কি ভোল্টেজ প্রডিউস হবে? হবে তো? আচ্ছা, তাহলে এইখানে একটা কিছু কারেন্ট গেল, ভোল্টেজ একটা প্রেসার রেডি হয়ে যাবে, প্রেসারটা রেডি হবে, সাপ্লাই দিলে লোড দিলে কারেন্টটা ফ্লো হচ্ছে। এই ইস্যুটা কেন রেডি হলো? এটা ইস্যুটা কেন রেডি হলো? ফ্লাক্সটা যদি চেঞ্জ না হতো তাহলে কি এটা আসতো? ধরে নে প্রচুর জোর ম্যাগনেট হয়ে গেল, এটা 1.6 টেসলাই দিয়ে দিলাম, কিন্তু একদম স্টেডি, মানে নট তো নট হয়ে রইল, তাহলে কি হবে? চেঞ্জ হতে হবে, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে তো। তো এই ফ্লাক্সটা যদি চেঞ্জ হচ্ছে, কপারের মধ্যে ভোল্টেজ প্রডিউস করতে পারে, তাহলে এই ফ্লাক্সটাই তো এই আয়রন বডিটার মধ্যেও চেঞ্জ হচ্ছে। তাহলে আয়রন বডিতে নিচে কি কোনো ভোল্টেজ তৈরি হবে? যদি এই চেঞ্জিং ফ্লাক্স যদি এই মানে এই ধাতুর মধ্যে ভোল্টেজ তৈরি করতে পারে, তাহলে এই ধাতুর মধ্যে ভোল্টেজ তৈরি করতে পারে না? হ্যাঁ, তার মানে ভোল্টেজ কোরের ওপরও প্রডিউস হয়, কোরের ওপরেও ভোল্টেজ প্রডিউস হয়, কিন্তু কোরের কি কোনো টার্ন আছে? তাহলে ভোল্টেজটা বাড়ে না, ওখানে ভোল্টেজটা খুব কম থাকে। কিন্তু এই কোরের মধ্যে এরকম 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 ছোট ছোট না কারেন্ট ফ্লো হওয়া স্টার্ট হয়ে যায়, লোহার মধ্যে কারেন্ট ফ্লো হয়।
পুরো কোডটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে। বলতো একবার কি হলো জিনিসটা আবার শুনি। প্রাইমারি সেকেন্ড প্রাইমারিতে প্রাইমারি সেকেন্ডারি তো আমি একবার পড়াই নি তোমার। মানে ফার্স্টের যে কয়েলটা মধ্যে যদি ভোল্টেজ দেওয়া হয় হ্যাঁ। তাহলে মানে গিয়ে ভোল্টেজ তৈরি হবে। কেন কেন পাওয়া যাবে? আর এই ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে বলবে ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে কারেন্টের জন্য, কারণ কারেন্টটাও কিরকম ধরনের, বারবারই বলছি কারেন্টটা কিরকম, তাহলে ফ্লাক্সটাও কিরকম। এই ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে বলে যদি এই কপারের মধ্যে ভোল্টেজ তৈরি হয়, তাহলে এইটাও তো ধাতু, এটার মধ্যে কি চেঞ্জ হচ্ছে না, তাহলে ওর মধ্যে কি হবে না হবে না হবে। ঠিক আছে, আর কথা হচ্ছে এদের মধ্যে শর্ট সার্কিট নেই, এই জন্য কারেন্ট ফ্লো হতে পারছে না, কিন্তু কোরের মধ্যে নিজেই শর্টের মতো ফ্লো করবে। ঠিক আছে, এখানে যখন কয়েলটার মধ্যে কারেন্ট ফ্লো করেছিল তো হিট হয়েছিল তো কয়েলটা, এই আয়রনটার মধ্যেও তো কারেন্ট ফ্লো হচ্ছে, হিট হবে কি হবে না? হ্যাঁ, তাহলে কোরের মধ্যে কত রকমের লস হয়? ম্যাগনেটিক ফিল্ডটা বারবার চেঞ্জ হচ্ছে, ওই জন্য একটা ফ্রিকশনাল লস। আর এডি কারেন্ট মানে এই যে যদি এখানে ভোল্টেজ তৈরি করে, তাহলে তো এটাও তো হয়, এর মধ্যেও তো ভোল্টেজ তৈরি করবে। হ্যাঁ, ভোল্টেজ তৈরি করেছে, যেহেতু টার্ন নেই ওই জন্য ভোল্টেজের পরিমাণটা খুব কম, কিন্তু ভোল্টেজ আছে, আর এইটা স্টার্ট একসাথে ওর জন্য কারেন্টটা ফ্লো হচ্ছে। তুই ঠিকই বলেছিস, এটা পুরোটা কমপ্লিট তো, ওই জন্য পুরো বুঝতে পেরেছিস? তাহলে একটা কারেন্ট কিন্তু এর মধ্যে ফ্লো হবেই। এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে বলে এডি কারেন্ট। তাহলে এই কোরের মধ্যে যদি দেখি কোর, এই কোরের মধ্যে যে লসটা হবে, এল মানে লস, এই লসটা হিস্টেরিসিস লস তো হবেই, সাথে এডি কারেন্ট। কিন্তু সব থেকে বেশি কাজ জন্য গরম হবে এটা ডমিনেটিভ, এই মেজর, কিন্তু এটাও হচ্ছে। বোঝা গেছে? তাহলে কোর লসের মধ্যে কি কি আছে? এডি কারেন্ট লস। আচ্ছা, কোরটা কি দিয়ে তৈরি রে? এই জন্য এটাকেই বলে আয়রন লস। আয়রন লসের মধ্যে আছে হিস্টেরিসিস লস, এডি কারেন্ট। রিভার্সাল অফ কি না রিভার্সাল অফ ম্যাগনেটিজম। চৌম্বকত্বটা বারবার চেঞ্জ হচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে তো। এবার বলো কি বুঝতে পারবে বাবু? পার্থক্য তো নেই, লিখছো কিছু? বলবে না পড়াচ্ছি। আইস করে এই লসটাও কিন্তু আই স্কোয়ার আর টাইপের। এখানে এই যে আই আছে, এখানে হয়ে যাবে আই এডি। হয়েছে? স্যার ওই হিটটা বলছেন ওটা তো দুটোর ক্ষেত্রেই হবে ডিসিআর এসে কোন হিটটা? ওই হিস্টেরিসিস লসটা কেন হবে? ডিসির ক্ষেত্রে তুই একবার নট করে দিলি, নট হয়ে রয়ে গেল, যে রিভার্সাল তো হচ্ছে না, তাহলে কেন হবে? ডিসির ক্ষেত্রে তো ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে না, এখানে ফ্লাক্স চেঞ্জ ছিল বলে এখানে ভোল্টেজ আসছিল, ফ্লাক্স চেঞ্জ হচ্ছিল বলে আয়রনের ভোল্টেজ আসছিল, কারেন্ট হচ্ছে। তো ডিসির ক্ষেত্রে শুধু ম্যাগনেট তৈরি হয়ে থাকে ডিসির ক্ষেত্রে যেই পরিমাণ ফ্লাক্সটা 0 থেকে 5 এ যাবে, সেইটুকুর জন্যই একবার জাম্প হবে খালি, ব্যাস, তারপর আর কিছু হবে না। মানে ওই মেটেলটা ম্যাগনেটের থেকে যাবে ফিক্স ম্যাগনেট। কোরের মধ্যে কত রকমের লস হয়? তাহলে কোরটা যদি গরম হয়, আমি এদিকে লোড লাগাই চাই না লাগাই, কোরটা এদিকে সবসময় হিট হয়ে থাকবে। এই জন্য যদি লোডে না লাগাই, তখনও যদি হিট হয়, তাহলে এই লসটাকে কি বলে?
ঠিক আছে? হ্যাঁ, পজ করো। যেগুলো পড়াচ্ছে সেগুলোকে একটু পড়ার চেষ্টা করো। তুমি ভাবছো প্র্যাকটিক্যালের উপরে সব জিনিসটাকে দাঁড় করে দেবে, প্র্যাকটিক্যালের উপর দাঁড়ায় না বাবা। প্র্যাকটিক্যালের উপর দাঁড়াবে না। তুমি মনে করছো এটা স্কিপ করে দেবো, ক্লাসের ওরিয়েন্টেশন কি বোঝাচ্ছে, ওরিয়েন্টেশন স্কিপ করে দেবে। তুমি বুঝতে না পারলে ওটা আলাদা ব্যাপার। তুমি চেষ্টা করলে পারবে না, ঠিক আছে, স্কিপ করে দিয়ে তুমি পারবে না। আচ্ছা, আজ থেকে আমি এরকমই আঁকবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাবু বল, এখানে কি দিলাম? একটা এসি ভোল্টেজ সোর্স দিলাম। এসি ভোল্টেজটা কিরকম? সময়ের সাথে এটা কি ভি, ভি মানে ভোল্টেজ। ভোল্টেজটা টাইমের সাথে কিরকম যাচ্ছে? আপ ডাউন করছে টাইমের সাথে। তাহলে এটা টাইমের অ্যাক্সিস, মানে এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এরকম করে চিন্তা করো। তাহলে এই যে কারেন্টটা ফ্লো হবে, এই কারেন্টটাও কেমন ফ্লো হবে? তাহলে এই কারেন্টটা যে ফ্লাক্সটাকে দেবে, সেই ফ্লাক্সটাও কেমন হবে? এটা হচ্ছে কারেন্ট। টাইমের সাথে চেঞ্জ হবে কিনা? এই যে ম্যাক্সিমাম ভ্যালুটা, এইটাই হচ্ছে তোমার, তার জন্য তৈরি হবে আইম্যাক্স, কারেন্টের জন্য। বোঝা গেছে? এইবারে কথার কথা হচ্ছে, ফ্লাক্স তো চলে এলো, যেই ফ্লাক্স চলে এলো আমার এখানে প্রেসারটা কি রেডি হয়ে যাবে? ফ্লাক্সটা রেডি হয়ে গেল মানে প্রেসারটাও রেডি হয়ে গেল। কতটা পাবো আমি এখান থেকে? কার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ, কারেন্টের উপর ডিপেন্ড। এই যে N2 আর N1, আমি এই সাইডের ভোল্টেজ দেখবো। তারপরে ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে, ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে। ভালো করে শুনবে, নিশ্চয়ই এটা এসি, এর একটা ফ্রিকোয়েন্সি আছে, আছে তো? আমি বলবো যে ইনপুটটা তৈরি হবে সেটা কি হবে জানো? 4.44। এটাকে সারা জীবন মনে রাখবে, মুখস্থ করতে হবে এটা। এটা কি স্যার? আর মানে 4.44 কি হয়? একটা তার সাথে কাকে গুণ করবে? তার সাথে কাকে গুণ করবে? আরেকটা জিনিস গুণ করতে হবে। এইটাই হচ্ছে ফর্মুলা। কি ভ্যালু আসছে ওটার উপর ভালো করে দেখ, ফ্লাক্সের চেঞ্জটাকে আরো তাড়াতাড়ি করতে গেলে যদি ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই, কারেন্টটা তাড়াতাড়ি কম বেশি হবে। কারেন্টটা যদি তাড়াতাড়ি কম বেশি, ফ্লাক্সটা কম বেশি তাড়াতাড়ি হবে। তাহলে ফ্লাক্সের চেঞ্জ যত হবে ভোল্টেজ তত, টার্ন যত বড় হবে ভোল্টেজ তত। আর ওই জন্যই ফ্রিকোয়েন্সি আর ফ্লাক্স দুটোর উপরেই ডিপেন্ড করে, ঠিক আছে? আমি এখন তো ট্রান্সফর্মার পড়াচ্ছি না, আমি এক্সট্রা পড়ে দিচ্ছি একদম। আর ট্রান্সফর্মারের সময় যেন তোমরা বুঝতে অসুবিধা না হয়। এই যে ভোল্টেজটা তৈরি হবে এই কেসে, এই ভোল্টেজটার মান এখান থেকে পাওয়া যায়, বুঝা গেছে? আর নর্মালি আমরা যে ট্রান্সফর্মার গুলো ইউজ করি ইন্ডিয়াতে, তার মধ্যে যে 5 থাকে সেটাকে বলে 1.6 টেসলা। কত?
1.6 টেসলাটা ইউজ, মানে এতগুলো, এটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড, মানে যে ম্যাগনেটটা হচ্ছে সেটা কতটা স্ট্রং হচ্ছে 1.6 এর কাছে। এইবার আমি তোমাদেরকে বলি, আমাদের যে পার্মানেন্ট ম্যাগনেট গুলো যেভাবে ম্যাগনেট হয় সেইগুলো হচ্ছে, তাহলে তুমি চিন্তা করো কোনটা কতটা ম্যাগনেট, সব জায়গাটা কত ম্যাগনেট। তাহলে একটা রানিং ট্রান্সফরমার কাছে স্যার মেটাল অ্যাট্রাক্ট করে তো হ্যাঁ, একটা কথা বলবো, ভর এরকম আছে, ফ্লাক্সটা কিভাবে ফ্লো করবে বলতে পারে, মাঝখানে এয়ার আছে, এয়ারের মাধ্যমে তাহলে ফ্লো হবে, এয়ারের মাধ্যমে ফ্লো হবে। ফ্লো হবে তো। একটা তুমি আমাকে জিনিস বল, যখন আমি এরকম বারের মধ্যে দিয়েছিলাম তখন কিরকম এসেছিল, মানে এয়ারের দিকে যখন যাচ্ছিল এইভাবে বেরোচ্ছিল, তাহলে এ যখন এয়ার থেকে বেরোবে তখন এসে এরকম এরকম করে বেরোবে, না লিক হবে না, এরকম হবে, আবার গিয়ে ঘুরে, ডিজাইন ঠিক আছে, মাঝখানটা অনেকটা মাঝখানটা তুলে যাবে, কেন, এইটা এফেক্ট, এই এফেক্টটাকে বলে ফ্রিঞ্জিং এফেক্ট। কি মানে এফেক্ট, ঠিক আছে, ফ্রিঞ্জিং এ কি হয়, এরিয়াটা বেড়ে যায়, তার এরিয়াটা বেড়ে যায়, ফ্লাক্সের যে পাথের এরিয়াটা বেড়ে যায়, ফুলে যায়, বাল যায়, ফ্লাক্স ঠিক আছে, বুঝতে পারছো কে লিখেছো, লেখা হয়েছে, লেখা হয়ে গেছে। এটা মনে হয় কোনো দেওয়াল, দেওয়ালের মধ্যে দিয়েছি স্প্রিং, স্প্রিং কয়েল নয়, তার মধ্যে দেওয়া আছে লোহার বার, যেই অঙ্ক করবো কি হবে জানিস, কেন, এই স্প্রিংটাকে যখনই টেনে নেবে না বাবা, ধরে নে খাপে খাপে বসছে, স্প্রিংটাকে যদি টেনে নেয় তাহলে ওকে আর এরকম ফুলে যেতে হবে না, ওর মধ্যে দিয়ে ও চলে যাবে, ঠিক আছে, এই যে ফোর্সটা দিয়ে টানলো না, এই ফোর্সটাকে বলে রিলাক্টেন্স, মানে রিলাক্টেন্স ফোর্স, ঠিক আছে, রিলাক্টেন্স বলে একটা ব্যাপার আছে, এটাকে বলে কি কারণে বলতো ওটা চলে এলো ওর কাছে, কারণ জানতো যদি আমি লোহাটাকে টেনে নিয়েছি তাহলে আমি ইজি যেতে পারবো, আমি এইভাবে কেন মুখে দিকে যাবো, আমি ওকে টেনে নিই তাহলে আমি সোজা চলে যাবো, এবার ভালো করে দেয়, ধরলে কোনো গোল মেশিন, ঠিক আছে, ধরুন এটা নর্থ এটা সাউথ, তাহলে কি হবে, নর্থ থেকে সব বেরোবে সাউথে যাবে, গিয়ে কটা পাথ পেয়েছে, কেউ এদিক থেকে গিয়ে এদিকে যাবে, কেউ এদিক থেকে গিয়ে এদিকে যাবে, এটা কোরের মতো নয় কিনা, আচ্ছা এইবারে মনে কর আমি একটা এরকম বার রেখেছি যেটা এইভাবে ঘুরতে পারে লোহার তৈরি,
তুই যেই এখানে ম্যাগনেট করে দিবি না, ওকে এই ওইগুলো কিন্তু ফিক্স থাকবে না। ও বলবে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেদিকেই আমি সোজা এরকম হয়ে যাবো। আর্থের ম্যাগনেটিজমেও কিন্তু এরকম লোহার মার্কে রেখে দিলে কিন্তু নর্থটা সাউথের দিকে হয়ে যায়। ম্যাগনেটকে যদি চলাই আমি এইভাবে অ্যালাইন হয়ে বলতে থাকে নর্থ সাউথের দিকে, ও কিন্তু এই কাজটা ও অটোমেটিক্যালি কি করবে, ঘুরে যাবে, ঘুরে এরকম হয়ে যাবে। তাহলে চুম্বকটা খুব কম রাস্তাটা পাবে, রিলাক্টেন্সটা বেশি হবে। এটা তো এলো, এটাও তো একটা ফোর্স, এই ফোর্সটাকে বলে টর্ক। ওই একই ফোর্সের জন্য টর্ক, তাহলে এটাকে বলে রিলাক্টেন্স টর্ক। কোনটা? আরে বাবা রে, কারোর ধর রেজিস্ট্যান্স বেশি, কারেন্ট কি ওই রাস্তায় যেতে চায়? ও বলে আমি যে কম রেজিস্ট্যান্স সেদিক দিয়ে যাবো। ও বলবে কি আমার এই রেজিস্ট্যান্সটা দিয়ে আমি যেতে চাই না, আমি সব থেকে ভালো যাই লোহার মধ্যে দিয়ে। তাই তোর লোহাটাকে যেমনই থাক, ওকে এইদিকে অ্যালাইনমেন্ট আমি করে দেবো, তারপরে আমি ওর মধ্যে যাবো যাতে আমার ইজি পাস হয়। এটা ওর টেন্ডেন্সি, বুঝতে পারলি? তুই রাখলে কোনো অটোমেটিক ও চলে আসবে। তুই যখন না রেখেছিলি, তোর যখন এরকম ছিল, তখন ফ্লাক্সটা এরকম করে বেরোচ্ছিল, এরকম হয়ে এরকম যাচ্ছিল। তুই কি এতটা বেশি রাস্তা কভার করবি? জোর করে ওকে টেনে নে। দিয়ে সোজা এটাকে বলি রিলাক্টেন্স। আর যাই তুই কর এখানে রাখ, ওটা এরকম ঘুরবেই। তুই এইদিকে যখনই করে দিবি হয়তো এইদিকে ঘুরে গেল, এইদিকে করলে হয়তো এইদিকে চলে যাবে। মানে যেটা তো কম কাজ করতে হবে সেটাও করবে, বুঝতে পেরেছিস? এটা তো টর্ক, এটা কিন্তু ফোর্স নয়, এটাও ফোর্স একদম না। এই জন্য এই টর্কটাকে বলে রিলাক্টেন্স টর্ক। কাজ যেহেতু ওই একই, ওই জন্য ফ্রিঞ্জিং এফেক্টটাও বুঝতে পারলে কি হলো, টেনে নিল যাতে আমাকে কম রাস্তা যেতে হয়। আমি কেন এইভাবে ঘুরে বাল জাম্প করে যাবো? এই এক্সপেরিমেন্টটা করে দেখবে নিজেরা। আপনি এটা বলছেন যে এটা তো তাহলে এখন কয়েলটা কোথায় যাচ্ছে? কয়েলের কথা তো বলে নিবি। ম্যাগনেটিকটা তৈরি হচ্ছে কি একটা বললেন কি করে কোনটা? বা এদিকে যদি যায় তাহলে এটা নট, এটা সাউথ। আলটিমেটলি দেখো যেটা নট সেদিকে সাউথ হয়ে যাবে। এইখান থেকে দেখতে পাচ্ছি এভাবে করে। তো কি আপনার নাম কি এটা? হ্যাঁ, এটার নাম কি? কিছু না, আমি ফ্লাক্সের টেন্ডেন্সিটা জানি। একটাকে বলে ফ্রিঞ্জিং এফেক্ট, ম্যাগনেটিক ফ্রিঞ্জিং বলে এটাকে। পোর্টটাকে তুমি যদি যাওয়ার রাস্তা না দাও, এখানে কয়েকটা দিলে তাহলে এইখান থেকে ফ্লাক্সটাতে এইভাবে চলে যেত, এতেও রাস্তাটা কম ছিল। কিন্তু যেহেতু তুমি দিলে ওকে একটু বেশি রাস্তা দিয়ে যেতে হচ্ছে, তখনই ও বলবে যদি কোনো লোহার পিস থাকে এখানে না, সাট করে টেনে নেবে। এই যে ফোর্সে টানছে এটা কেন টানছে, কারণ যখনই লোহার পিসটা এখানে চলে যাবে তখনই ও কিন্তু পাশটা সোজা হয়ে যাবে, কিন্তু অতটা ঘুরে যাবে। এটাও টেন্ডেন্সি। কারেন্ট যেরকম হাই রেজিস্ট্যান্স পথে যায় না, ও লো রেজিস্ট্যান্স পথে যায়, এও লো রেজিস্ট্যান্স পথে যেতে চায়। রিলাক্টেন্স ফোর্স যখন লেখায় তখন কি ঘুমা। এবারে বুঝতে পারলি কেন টেনে নেয়। বলছি স্যার যেটা ডোর টাইপের যে ডিজাইনটা করেছিলেন ওইটা তো ম্যাগনেট বাইরে থেকে কোনো লোহাকে টানতে পারে কমপ্লিট থাকা সত্ত্বেও?
টানতে পারে, না টানার চান্সটাই বেশি, কিন্তু টানতে পারে। সামান্য একটু বা ওর সামনে তুই এক কাজ করবি, টেস্টার বা কিছু নিয়ে যাবি, তো দিয়ে নেবে। কিন্তু ডাইনামিক নেবে তুই আমাকে একটা ট্রান্সফর্মার এনে দে। সেলফ কম কাজ এই তোমরা চাও না, তুমি একটা ট্রান্সফর্মার নিয়ে নাও, সবথেকে ভালো। আমার আনাই হচ্ছে না, ডেলি ভাবছি আনবো। ট্রান্সফর্মারটা নিয়ে এসে রেখে দাও, ঠিক আছে ঠিক আছে? 12-0-12 বাংলা দিলো বল। সাদা দাদা দাম নেই আপনি আমাদের এক্সপিরিয়েন্স আছে শিক্ষক বলছে যে কি অবস্থা হয়েছিল আমাদের ঠিকঠাক করতে হয়েছিল। 12-0-12 আশা করি 200 টাকার মধ্যে পেয়ে যাবে। আচ্ছা আমার কাছে আছে 9 এর একটা আছে 909 ওটা নিয়ে 909, হ্যাঁ তাও বলো। কয়েকটা আছে কত এম্পিয়ার ওটা? 500 মিলিয়ন 500 মিলিয়ন। ছোট তাই নিয়ে আসো। বড় লাগলে খারাপ আছে বড় এইটুকুই পড়ানো ছিল, আবার একবার রিভিশন করা ছিল। এইটাকে বলে ম্যাগনেটিক ম্যাগনেটিক ফোর্স, কারণ ম্যাগনেটিক এটা কি কয়েলে দুটো, যদি আমি সাপ্লাই দিই কারেন্ট যাবে, কেমন কারেন্ট যাবে? বেশি কারেন্ট ফ্লাক্সটা কেমন দেবে? এসি ফ্লাক্স দেবে। এসি ফ্লাক্স যে সবসময় চেঞ্জ করছে, এই যে চেঞ্জিং হচ্ছে, চেঞ্জ হলে কি বলি ভোল্টেজ তৈরি হয়, এর মধ্যে দিয়ে চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, এক্স নাম দিয়ে দিন। যদি এখানে একটা কয়েল বসায়, তাহলে সেই কয়েলটার মধ্যে দিয়েও চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও একটা ভোল্টেজ তৈরি হবে। এবার একটা নতুন জিনিস পড়াই, তাহলে এর মধ্যে দিয়েও চেঞ্জ হচ্ছে, ইনপুটের পয়েন্টের মধ্যে হ্যাঁ, তাহলে এখানেও একটা তৈরি হবে। মানে মানে তুই এইদিকে প্রেসারটা দিচ্ছিলি ভি, এইদিকে প্রেসারটা দিলি, কারেন্ট এইদিকে গেল, কারেন্ট ওই দিকে যাওয়াতে ও একটা কি প্রেসার দিচ্ছে এইদিকে, কিন্তু অবশ্যই তোর কারেন্ট যেহেতু এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই হায়ার ভি নিয়ে আসছে। ওই জন্য ভি সবসময় E1 এর থেকে স্লাইটলি বড় হয়, না হলে সমান সমান হয়, কিছু কিছু এখন সমান হচ্ছে। ব্যাপারটা বোঝা গেল কিনা? বুঝিয়ে গেলাম না প্রিয় আমার কিছু নাই, ও যদি সব জায়গাতে বলিস না, এখানেও তো আমার কয়েল আছে, এর মধ্যে তো যাচ্ছে, এবার দেবে। তাহলে স্যার একে কি বড় থাকে এটা বড় থাকবে, এটা তো তৈরি হলো স্যার, এটা একটুখানি কম তৈরি হবেই, নাহলে ফ্লাক্স কারেন্টটাকে টানবে কি করে? কারেন্ট যাওয়ার জন্য তো ভিকে উঁচুতে রাখতে হবে, ইকে উঁচুতে রাখতে হবে, তবেই তো স্লোপটা আসবে, তবেই তো কারেন্টটা ফ্লো হবে। তাহলে অবশ্যই ই এমন ভাবে তৈরি হবে যাতে এর থেকে একটু কম থাকে। ইনপুট যে কয়েলটা থাকবে আর আউটপুট কয়েলটা যদি একই টার্নে বাঁধা হয়, ইনপুট কয়েলের টার্ন, হ্যাঁ একইভাবে এটা N1 এটা N2, যদি কোনো কারণে N1 N2 করে দিই, হ্যাঁ তাহলে স্যার ভোল্টেজটা তো একই সমস্যা ভোল্টেজ তাহলে ইনপুট যেটা থাকে আউটপুট সেটা থাকে তাই হবে, সমান সমান। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইবারে ট্রান্সফরমার ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, না ট্রান্সফরমার পরে চলবে, তৈরি করবে। এই কয়েলে তো কারেন্ট যাচ্ছে, এখন কি ট্রান্সফরমারটাতে কোনো লোড আছে? না এইটাকেই বলে বেসিক ট্রান্সফরমার। ধরে নে সুইচ দিয়ে দিয়েছি, একটা বাল্ব দিয়ে দিয়েছি, এটা হচ্ছে বাল্ব, বাল্বটা জ্বলছে আর জ্বলছে না, তার মানে এই যে কারেন্টটা I2 সেটা হচ্ছে এখন জিরো, কিন্তু I1 কি জিরো? না V1 কি জিরো? I1 এলে 5 স্টার্ট হয়ে যাবে, 5 এর জন্য এখানে কি আসবে? ওপেন আছে বলে কারেন্ট যাবে না, তাহলে এই কি কন্ডিশনে আছে? লোডে আছে না আনলোডে? আনলোড, এটাকে বলবো নো লোড। নো লোড, কোনো লোড। আচ্ছা, এই I1 যাচ্ছে, ধরে নি এর রেজিস্ট্যান্স হচ্ছে ছোট R1, তাহলে কপার লস, Cu মানে হচ্ছে কপার, Cu মানে
কপার লস। এটা তো হবে I1 এর স্কোয়ার আর 1 ওয়াইন্ডিং 1 এর জন্য একটা লস। এই যে ফাই যাচ্ছে এটা কোথায় হবে? কয়েলে হবে। কয়েলে হবে, কয়েলের কারেন্টের জন্য কয়েল হিট করবে। ম্যাগনেটিজম রিভার্সাল হচ্ছে বারবার, তার জন্য কোরটা হিট করবে। এটার জন্য একটাকে বলে পিএইচ, এই হিস্টেরিসিস লস চালু হয়ে যাবে। এখানে যদি ভোল্টেজ প্রডিউস করেছে এটাও তো লো, এর মধ্যে ভোল্টেজ প্রডিউস করবে, এর টার্ন কম তো ভোল্টেজটাও কম, কিন্তু শর্ট সার্কিট পাচ্ছ কারেন্ট ফ্লো হবে, স্মল কারেন্ট ফ্লো হবে। ওই কারেন্ট গুলো বলে এডি কারেন্ট। ওই এডি কারেন্ট যদি ফ্লো হয়, এই I1 কারেন্ট ফ্লো হওয়ার জন্য যদি তারটা গরম হয়েছে, তাহলে এটাকেও তার মনে করে যদি এখান থেকে কারেন্ট ফ্লো করি এডি কারেন্ট, তাহলে এটাও যেমন গরম ভোল্টেজ খুব কম থাকবে যেমন হিটটাও খুব কম। তাহলে এডি কারেন্ট, হ্যাঁ এটা কম হবে, এটা কম হবে। প্লাস আমি তো বললাম এই ডমিনেট, এটা বেশি হবে। এই দুটো যেহেতু কোরের মধ্যে হচ্ছে, এটাকে বলবো কোর লস। তাহলে দুটো লস হচ্ছে, তাহলে নো লোডে কি লস হয়? প্রাইমারি ওয়াইন্ডিং, এটাকে বলে প্রাইমারি, আর এটাকে বলে সেকেন্ডারি। প্রাইমারি ওয়াইন্ডিং এ কারেন্ট আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কারেন্ট নেই। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স এর জন্য একটা মানে রেজিস্ট্যান্স এর কয়েলটা গরম হবে, কয়েলটা গরম হবে, এটা হিট করবে দু উপায়, কারেন্ট ফ্লোর জন্য হিট করবে, ম্যাগনেটিজমটা চেঞ্জ হচ্ছে বারবার তার জন্য হিট করবে। এইটাকে বলে নো লোড লস। নো লোডে দুটো লস হয়, ট্রান্সফরমারটা কিন্তু গরম হয়ে যায়। E2 জেনারেট হয়ে বসে আছে, E2 কিন্তু জিরো নয়, I2 জিরো, এবারে জিরো নয়, I2 জিরো নয়, I2 ফ্লো হচ্ছে, I2 ফ্লো হচ্ছে তো, তাহলে পুরো কয়েলের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। যদি এই কয়েলের রেজিস্ট্যান্স R2 হয়, এখানে একটা নিশ্চয়ই দেবে, ঠিক আছে? এটাও কি ধরনের লস? কপার। তাহলে টোটাল কপার লস কত? প্রাইমারি কয়েলের জন্য প্রাইমারি কয়েলের কারেন্টের স্কয়ার রেজিস্ট্যান্সের, ঠিক আছে? কি কপার লস হয়েছে, টোটাল টোটাল কপার লস তো। আচ্ছা, লো লোডে কি আছে? না, অন লোডে আছে। বাবা একটা কথা বল, যদি I1 ফ্লো করেছে বলে এখানে ফাই এলো, তাহলে এখন তো এদিকেও কারেন্ট ফ্লো হচ্ছে বাবা, তাহলে এও একটা উল্টো দিকে ফ্লাক্স দেবে, দেওয়া উচিত। হ্যাঁ, যাও, এখানেই কথা বলতে পারবে না, যাও কটা বাজে দেখো, মোটামুটি বুঝতে পারছো? তার মানে আমরা দুটো জিনিস জানলাম, ট্রান্সফরমারের মধ্যে ফ্লাক্স দু রকমের থাকে আর ভোল্টেজও দু রকমের থাকে। প্রাইমারি সাইডেও ভোল্টেজ তৈরি হয়। আচ্ছা, ফ্রিঞ্জিং এফেক্ট বুঝলে, কোর হামিং হয়। আচ্ছা, একটা জিনিস যদি বারবার ফ্লাক্সিংটা চেঞ্জ হয়, তাহলে শরীরটা না তোর ভাইব্রেট বস হয়, ঠিক আছে? ওই যে ভাইব্রেশনটা, এটাকে বলে হামিং নয়েজ। লিখে আগে জিনিসের বলো কি ছিল নামটা? ম্যাগনেটো ম্যাগনেটো ফ্রিকশন। কোরের ডাইমেনশনটা চেঞ্জ হয়, ভাইব্রেশন হয়, এই কারণে এটা লিখে রাখো।
এটা কিন্তু কোশ্চেন আসবে যে হামিং নয়েজটা কি, ঠিক আছে? বুঝেছো? দাদা কি ম্যাগনেট অফ ফ্রিকশন, এটা শুধু মনে হচ্ছে। তাই বলছি স্যার দাঁড়া দাঁড়া বাবা, পরে বলি। শেষ দুটো প্রশ্ন করে যাব। আমি জানি তোমরা বুঝবে না, আমাকে পড়াতে হবে, আর পুরো পড়াতে হবে, আমিও পড়াবো। একদিকে ভালো করছো, তাহলে এইখান থেকে দুটো তার বেরোবে, এইখান থেকে দুটো তার বেরোবে। ধরে নে বাবু আমি এখানে একটা বাল্ব লাগালাম, তাহলে আমার ধর I21 যায়। যদি আরেকটা বাল্ব লাগিয়ে দিই, এই কারেন্টটা কি বেড়ে যাবে? আচ্ছা, এই কারেন্টটা যদি এদিকে বাড়ে, তাহলে এই দিকের ফ্লাক্সটাও যত কারেন্ট বাড়বে তত ফ্লাক্স বাড়বে। তাহলে তোর এই দিক দিয়ে একটা ফ্লাক্স রেডি হচ্ছিল, তো এই দিকে একটা ফ্লাক্স আসছে, দুজনা ক্যান্সেল করে হট করে ফ্লাক্স জিরো হয়ে যাবে না তো? যদি সমান হয় তখন মানে হবে কি কখনো, কি মনে হয়? হতে পারে, যদি যদি ঠিক সমান হয় তখন জায়গা থাকবে তখন কোডটার থেকে এই দিক থেকে আবার যদি যায় একটা জিনিস তুই বল, এই যে কারেন্টটা টানবে, এই যে কারেন্টটা টানবে, আমার এই সাইড থেকে কারেন্ট টানবে না? পাওয়ারটাকে টানছে কোথা থেকে? মানে প্রাইমারি তো লোড ভোল্টেজ যখনই দেখবে এই ফ্লাক্সটা বাড়ছে, বলবে তুমি কি করছো, আরো পাঠাও ফ্লাক্স কমে যাচ্ছে, হ্যাঁ ফ্লাক্স বাড়াও, বলে ঠিক আছে আমি কারেন্ট বাড়াচ্ছি, ফ্লাক্স বাড়িয়ে কারেন্ট বাড়িয়ে ফ্লাক্স থেকে বাড়িয়ে দেবে। অটোমেটিক অ্যাডজাস্ট করে নেবে ওরা। তার মানে এই যে ফ্লাক্স হয়, এই ফ্লাক্সটা কিন্তু সব সময় অটো অ্যাডজাস্টেবল। ভালো করে শোন, হাতে কিছু নেই আমার, হাতে আমার কিচ্ছু নেই, ওই ফ্লাক্সটা অটোমেটিক ব্যালেন্স হয়ে থাকে, তুই যা কন্ডিশনই বল, লোডের উপরে ডিপেন্ড বাড়া তুই কমা, ওর নিচে নিজেই অ্যাডজাস্ট হয়। এরকম ফ্লাক্স পড়াবো পরে। এই যে ম্যাক্সিমাম যে ফ্লাক্সটা, সেটা কার উপর ডিপেন্ড করে জানো তো? কোন সাইড ডিপেন্ড করে কতগুলো ফ্লাক্স আছে আর ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সিটা কমলে, সরি ভোল্টেজ, যদি ভোল্টেজ বাড়ো ফ্লাক্স বাড়বে, যদি ফ্রিকোয়েন্সি কমানো ফ্লাক্স বাড়বে। তার মতো রিলেশনটা বলতো, লেন্থ বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে, এরিয়াটা কমালে হয়ে যাচ্ছে। সম্পর্ক একটা সমানুপাতিক, একটা ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা মোটামুটি ফিক্স 230, যে ফ্রিকোয়েন্সিতে দিচ্ছি সেটাও মোটামুটি। তাহলে এই দুটো যদি ফিক্স হয় তাহলে ফ্লাক্সটাও তাহলে কি এদিকে মানে সেকেন্ডারি কি ভোল্টেজটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে? হ্যাঁ, ভোল্টেজটা অ্যাম্পিয়ারটা তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অটোমেটিক, ভোল্টেজটা বলছি সব কি অ্যাডজাস্ট হয়ে ফ্লাক্সের উপরে, ফ্লাক্স কনস্ট্যান্ট থাকলে ভোল্টেজ প্লাস, ভোল্টেজ ইএমএফ ফ্লো, ইএমএফ ফ্লাক্স টিকার জন্য ফ্লাক্সের চেঞ্জ হলো, ফ্লাক্সের মানে একদম ফিক্স করে দিল। লোড লাগাইলে আমি কারেন্ট পরে বোঝাবো, আর বোঝাবো না, ব্যাস শেষ, এইটুকু ইতি আসছে। আর জিজ্ঞাসা করবো, অনেক জেনে গেছি। বন্ধ করো। বাসের